আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে নতুন একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই জাতীয় যদি আপনাদের কমেন্টে কোনো ভিডিও সম্পর্কে পরামর্শ থাকে যে এরকম ভিডিও তৈরি করেন, তো আমরা অবশ্যই এরকম ভিডিও তৈরি করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সরাসরি ভিডিওতে যাই। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা পিক্স ল্যাবে কীভাবে বাংলা ফন্ট তৈরি করব, সুন্দর সুন্দর বাংলা ফন্ট। এটা আসলে মানে কীভাবে অ্যাড করবো পিক্স ল্যাবে সুন্দর বাংলা ফন্ট, তো এটা আপনাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো এখান থেকে আমরা সর্বপ্রথমে আমাদের পিক্সল্যাব তো সফটওয়্যারটা লাগবেই। যে দেখুন পিক্সল্যাব তো আছেই। তো পিক্সল্যাবের পরে আমরা আরও একটি সফটওয়্যার নামাবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমরা আগে কি করতে হবে, আমাদের ফন্টগুলো নামাতে হবে, বাংলা ফন্টগুলো। বাংলা ফন্ট আসলে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা আসলে মেইন একটা ভাইরাল ফন্ট আছে। ভাইরাল ফন্টটা হচ্ছে দেখাচ্ছে এই যে লিমা বসন্ত ফন্ট। এই যে লিমা বসন্ত ফন্ট আমার আগে এখানে লেখা আছে। তো আমি এটা সার্চ দিলাম লিমা বসন্ত ফন্ট। লিমা বসন্ত ফন্টটা ক্লিক করবেন এখান থেকে। লিমা বসন্ত ফন্টটা এখান থেকে আসলে দেখুন সুন্দর, আসলে লিমা বসন্ত ফন্টটা অনেক সুন্দর। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না। তো লিমা বসন্ত ফন্টটা ডাউনলোড করে নেবেন। তারপরে আরও কিছু ফন্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে লিপিঘর। এই যে লিপিঘর লেখার পরে এখান থেকে লিপিঘরে আপনারা যাবেন। লিপিঘরে যাওয়ার পরে এখান থেকে নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। এই যে ফ্রি ফন্ট ক্লিক করবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে আমার সোনার বাংলা, এই ফন্টটা কীরকম, আমার সোনার বাংলা, মানে প্রত্যেকটা ফন্টের নিচে ডাউনলোডটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের মন মতো, আমাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা এই ফন্টটা ডাউনলোড করবো। এই যে দেখুন আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এটা ডাউনলোড করবে এভাবে মদনমোহন শুভদীপ রায়। মদনমোহন শুভদীপ রায়ের এই ফন্টটা আমরা ডাউনলোড করব। এই যে দেখুন এখান থেকে ডাউনলোড অপশনটা আমাদের আসছে। ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিব। তারপরে এটা মার্ক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আবার ডাউনলোড দিতে হবে। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপরে এখান থেকে আমাদের আরও একটি সফটওয়্যার প্লে স্টোর থেকে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এটা আসলে ফন্টটা ডাউনলোড করার পরে যে সফটওয়্যারটি নিতে হবে আমাদের, সেটা হচ্ছে জেড আর্টশিপ। এই যে জেড আর্টশিপ শুরুতেই চলে আসছে। জেড আর্টশিপ আমরা সিলেক্ট করলাম। এই সফটওয়্যারটা আসলে এটা উইন্ডার ফাইল, আমরা জিপ ফাইলগুলো আসলে আনলক করে এটা। তো এটা আমার মানে ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না। এখান থেকে আমরা ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পরে এখান থেকে আমরা কি ফন্টটা ডাউনলোড করছিলাম সেটা আসলে আমাদের নিয়ে নিতে হবে আগে। ফন্টটা নেওয়ার জন্য আসলে আগে আমি ডাউনলোড অপশনে যাব, যে ফন্টটা কোথায় আছে। এই যে ফাইলে চলে যেতে হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমি আসলে অপ্রয়োজনীয় কিছু দেখাচ্ছি না, সব কিছু প্রয়োজনীয়। আর কথাও তেমন বাড়াচ্ছি না, শুধু ভিডিওর মেন পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি। তো ডাউনলোড অপশনে আমরা যাব। যার পরে যে মদনমোহন, এটা
মুভ টু এসডি কার্ড। এসডি কার্ডে আমাদের একটা ফোল্ডার আছে বাংলা ফন্ট, এই বাংলা ফন্টটা আমরা মুভ হেয়ার এখানে সিলেক্ট করে দিলাম। তো এটা চলে গেল। তারপরে আমরা এখান থেকে আবার জেডআরসি ফাইলে চলে যাব। জেডআরসি ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এসডি কার্ডটা সিলেক্ট করব। এসডি কার্ড সিলেক্ট করার পরে এই যে দেখুন নিচে এই যে বাংলা ফন্ট আছে আমার, বাংলা ফন্টে গিয়ে আমরা মদনমোহন, এই যে মদনমোহন আছে, মদনমোহনটা এক্সট্রাক্ট শেয়ার এটা এক্সট্রাক্ট দিয়ে নিব। তো এই যে তারপরে আমরা এখান থেকে এই যে ইউনিকোড, এই যে আসলে এখান থেকে এক্সট্রা হেয়ার দেওয়ার পর ইউনিকোডের ভিতরে সব ফন্টগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে ইউনিকোডে যাওয়ার পরে মদনমোহনটা সিলেক্ট করব, এই যে এলআই মদনমোহন। তো এটা সিলেক্ট করার পরে আমরা ডাইরেক্ট পিক্সল্যাবে চলে যাব। পিক্সল্যাব সফটওয়্যার আমরা যেখান থেকে থাম্বনেল তৈরি করব, পিক্সল্যাবে যাওয়ার পরে এই দেখুন পিক্সল্যাবে যাওয়ার পরে এখান থেকে আমরা আসলে আমার পুরনো এখানে একটা দেয়া আছে, এটা আমরা ডিলিট করে দিই, নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে যাওয়ার পরে আমরা নতুন একটা টেক্সট নিব। আমরা নতুন টেক্সট নেওয়ার জন্য এই যে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার সোনার বাংলা লিখব। আমার সোনার বাংলা এটা লিখলাম। তো এটা লেখার পরে এখান থেকে আমরা এটা একটু বোল্ড করে নিব। বোল্ড করে নেওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে নিই, এই যে দেখুন সাইজটা বাড়িয়ে নিলাম। তো এখন আমরা ফন্টটা কিভাবে আমরা এখানে সিলেক্ট করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ফন্ট সিলেক্ট করার জন্য আমরা নিচের এই যে দেখুন অপশনে যাওয়ার পরে টেক্সট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা এই যে মাই ফন্ট আছে, মাই ফন্টে গিয়ে এই যে রাইট সাইডে দেখবেন এখানে একটা অপশন আছে, এই যে এটাই আমরা যাব। এটা যাওয়ার পরে আমরা এই যে দেখুন ডাইরেক্ট আমাদের কিন্তু এই যে জেডআরসি ফোল্ডারটা নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা স্টোরেজটা সিলেক্ট করে ওটা খুঁজে বের করবো। এসডি কার্ডে ছিল আমার এটা, এসডি কার্ডে এই যে বাংলা ফন্টে গিয়ে আমরা কোনটা সিলেক্ট করছিলাম, এই যে দেখুন ইউনিকোডে যাব। ইউনিকোডে যাওয়ার পরে এই যে এলআই মদনমোহনে আমরা এটা ইউনিকোডে এটা সিলেক্ট করলাম। এই যে দেখুন এলআই মদনমোহন, এই যে দেখুন নিচে এলআই মদনমোহন এটা কিন্তু চলে আসছে। এই যে এলআই মদনমোহন এটা ছিল হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আসলে দেখবো আমরা আসলে টেক্সটটা কীরকম আসে। তো আমরা ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাই ফন্টে গিয়ে এই যে এলআই মদনমোহনে সিলেক্ট করলাম। দেখুন আমাদের ফন্টটা কিন্তু সেই রকম চলে আসছে। এই যে দেখুন আমার সোনার বাংলা, বা আমরা যে লিমা বসন্ত ফন্টটা আপনাদের দেখিয়েছিলাম, লিমা বসন্ত ফন্টটা এই যে দেখুন মাই ফন্টে গিয়ে লিমা বসন্ত ইউনিকোড এটা সিলেক্ট করা হয়েছে। দেখুন এটা কীরকম আসছে। তো আমার কাছে লিমা বসন্ত ফন্টটা একটু বেশি ভালো লাগে, তো কালারটা চেঞ্জ করে দিলে আরও একটু বেশি সুন্দর লাগবে দেখতে। এই দেখুন সুন্দর। এটা আসলে এভাবে আসলে বাংলা ফন্টটা আমরা অ্যাড করতে পারি পিক্সেল ল্যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি ভিডিও দীর্ঘায়িত করব না। আপনাদের যদি একটু সামান্য পরিমাণে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সামনে তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে এভাবে চলে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।